বগুড়া, ফরিদপুর, গোপালগঞ্জ এই জেলাগুলোতে আওয়ামী লীগ নতুন করে নাড়া দিয়ে উঠেছে, এতে কোনো সন্দেহ নেই। শরীয়তপুরের এক পার্কে আবার নতুন করে ভেসে উঠেছে যে শেখের বেটি আসবেই, শেখের বেটি আসবেই। এই ডিজিটাল একটা বোর্ডে ভেসে উঠেছে এবং এটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে। বগুড়ায় সারা শহর ভেসে গেছে এই আওয়ামী লীগের ফিরে আসার আপনার এই পোস্টারে। বগুড়া যেখানে বিএনপি অধ্যুষিত একটা জেলা বলা হয়, মানে একটা ফেয়ার ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগ দূরের কথা, মানে আওয়ামী লীগের আপনার কি বলে যে সবচেয়ে বড় যারা আছেন তারাও সেখানে, শেখ হাসিনা নিজেই ইলেকশন করলে সেখানে নিরপেক্ষ নির্বাচনে জিতবে কিনা তার সন্দেহ আছে। তো সেখানে শেখ হাসিনাকে আস্থায় রাখা, শেখ হাসিনাই এখন শেষ আস্থা, এরকম পোস্টার একদম পুরো এলাকা ছুঁয়ে গেছে। এর আগে আপনারা জানেন যে হসপিটালের বিলবোর্ডে ভেসে উঠেছে ভয়ঙ্করভাবে ফিরে আসবে আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্করভাবে, সেখানেও লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবার শরীয়তপুরে যেটা হয়েছে সেখানেও তাই লেখা। অনেক জেলায়, সিলেট থেকে শুরু করে বিভিন্ন জেলায় খবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ প্রার্থীদের আইনজীবী সমিতি নির্বাচনে, বারের নির্বাচনে জয় জয়াকার। ব্রাহ্মণবাড়িয়ায় শুধু প্রেসিডেন্ট স্বতন্ত্র, বাকি সব হচ্ছে আওয়ামী লীগ। এরকম সিলেটেও হয়েছে, ম্যাক্সিমাম মানে পুরো প্যানেল আওয়ামী লীগ জিতেছে, এরকম হয়েছে। সিলেটের জামাতের মানে আমিরের এলাকা, সেখানেও আওয়ামী লীগ জিতেছে। তো এই জিনিসগুলো আওয়ামী লীগ করছে এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনা নিজেও তো বলেন যে ভারত থেকে শোনা যায় তার বরাত দিয়ে যে তিনি যা বলছেন এবার যে কিছু একটা উনি করতে চান, যেটা একেবারেই, এবং তার এই যে এখনকার যে তার দলের পরিণতি, তার যে পরিস্থিতি, এটার জন্য তিনি যাদেরকে দায়ী করেন তাদের যে সামনে খবর আছে, এটা শেখ হাসিনা প্রায়ই বা শেখ হাসিনা বরাত দিয়ে যেসব খবরগুলো বাংলাদেশে আসে সেখানে তিনি এগুলো উল্লেখ করেন। এবং তার নেতাকর্মীরাও যারা ফেসবুকে পোস্ট দেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, টুইটারে পোস্ট দেন বা টুকটাক ভিডিও করেন, সেখানেও তাদের ইঙ্গিত এইটা যে তারা সামনে আরো সিরিয়াস রকম কিছু করার জন্য। ওই যে বলা হচ্ছিল না যে আওয়ামী লীগ বিদায় নিলে যদি বিএনপি আসে, তারেক রহমান আসে, জামাত ইসলাম আসে, তাহলে নাকি তাদের 10 লাখ চলে যাবে। তো এইবার আওয়ামী লীগ ফিরে আসলে কি পরিণত হবে, এটা তাদের বিরোধীরা কম বেশি কিছু একটা টের পাচ্ছেন। আমি বলবো যে আওয়ামী লীগ যে একটু নমনীয় বা সহনশীল হবে, এই পথটা কি রাখার কোনো পথ রাখছে না এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যেই স্টেপ, মানে তারা একটা জায়গায় অস্বীকার করছেন যে হ্যাঁ আওয়ামী লীগ যারা শুধু অ্যাক্টিভলি করে, তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে, বহু মানুষ আছে বিভিন্ন কারণে। আমি ওই দিন আমি যে এলাকায় থাকি সেখানে একজন ইলেকট্রিক জিনিসপত্রের দোকান, তাকে পেলাম। তিনি তার মনে অন্য একটা দলের প্রতি একটা আগ্রহ সফট করে, আমি বলেই ফেলি তিনি জামাত ইসলামের প্রতি একটু দুর্বল, কিন্তু তিনি ভোট ক্ষেত্রে বা দলীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে উনি সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। তাকে একটা সময় তার মাথায় হাত দিয়ে জিয়াউর রহমান আদর করেছিলেন তার শৈশবে। ওইটাই তার মনে রয়ে গেছে যে না, জিয়াউর রহমান আমার মাথায় হাত দিয়ে আদর করেছে, আমি এর বাইরে যাব না, বিএনপির বাইরে যাব না, যতই মন অন্য দিকে চলে। আওয়ামী লীগ আমি এরকম যে কোনো এক স্টেশনে অল্প শুধু মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাত দিয়েছিলেন, সেই জন্যে তিনি এখনো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে দুই চোখে এমনিতে তার কর্মকাণ্ড পছন্দ করেন না। তো ওই অংশটাকে অস্বীকার করে আওয়ামী লীগের যে কোনো মানুষের প্রতি যে কোনো পদক্ষেপ তাদেরকে কি একেবারে এক্সট্রিম জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, যে তারা এখন ভয়ঙ্করভাবে আসলে ফিরতে চায়, বা ভয়ঙ্করভাবে ফিরতে না চাইলেও এখন ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। আপনারা যদি এটা বলেন যে আওয়ামী লীগ এখন এই 6 মাস পার হওয়ার পর একটু চাঙা, একটু সাহস করছে, একটু এই যে সমানে তাদের নেতাকর্মীদের গ্রেফতার হতে যারা বাইরে আছে তারাও ধরে নিয়েছে, ভাই স্বাভাবিক জীবনযাপন আর এইভাবে হবে না, আমাদের একটু এখন মানে আপোষের পথ নাই, যাদের টাকা পয়সা নাই এরা দেয়ালে পিঠ থেকে গেছে, বা যাদেরকে তারা ক্লিন ম্যান মনে করে তাদের দৃষ্টিতে এরা অ্যারেস্ট হলে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে যে আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়া গেল পুলিশের হাত থেকে, গাড়ি থেকে, তারপর বিভিন্ন জায়গায় টুঙ্গিপাড়ায় যেসব অবস্থা হচ্ছে, এই সারা দেশে লিফলেট বিতরণ নামে তারা একটা নাড়া দিয়েছে বলে আওয়ামী লীগ অন্তত মনে করে যে তাদের কর্মসূচি সফল। সেই সব কারণে এখন বেশ জেলখানাতেও কি আওয়ামী লীগ নেতারা
কথা বলছেন কিনা। সমকালে একটা খবর আমাদের সামনে আছে, যেটা হেডলাইন করা হয়েছে, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। বন্দি একজন, তারা চিঠিও লিখছেন, টিস্যু ব্যাপারে কৌশলে চিঠি লিখছেন। জুনায়েদ আহমেদ পলক, দীপমণি টিস্যু ব্যাপারে মেসেজ দিচ্ছেন। এখন তারা স্লোগানও পাস করছেন। সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলার পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই জায়গাগুলো আমার কাছে একটু খটকা লাগে। দেখেন, আদালতে বিচারাধীন ঘটনা, পলক তার যদি অন্যান্য অভিযোগ, মানুষের ধারণা তার সম্পর্কে ভালো না, কিন্তু এই যে কি আপনার হাফিজ শিকদার হত্যা মামলা, পলকের 2 দিনের রিমান্ড, এইটা মারতে উনি কই বাড্ডায় গেছেন, কবে আছে। যাই হোক, দেখলাম যে সালমান এফ রহমানের, সে তো আমি বলছি এই লোক নিয়ে কথা বলেও সময় নষ্ট হচ্ছে না, কিন্তু তারও এই টাইপের কোন জায়গায় যেন অটো রিক্সা বা সিএনজি চালক হত্যা মামলা একটা দেওয়া হয়েছে। ওই রিমান্ড শুনানিতে ওই যে পলকের আপনার রিমান্ড শুনানি শেষে আদালত থেকে জেলখানায় নেওয়ার সময় পলক একটা স্লোগান দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এই আদালতের সূত্রগুলো ধরে বলছে, গত 20 জুলাই রাজধানী বাড্ডা থানায় একটা মামলায় তাকে করা হয়েছে এবং তখন এই পলকে স্লোগান দিয়েছেন। এর আগেও আওয়ামী লীগের বন্দী বেশ কয়েকজন নেতা বলেছেন যে এই দিন থাকবে না, এই দিন চেঞ্জ হয়ে যাবে। এই কথাটা আওয়ামী লীগের যারা এখন ইন্ডিয়া আছেন, তারা যেসব লিফলেট দিচ্ছেন, সেই লিফলেটেও তারা বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, যেভাবে পালাতে দেওয়া হবে না, ধরে বিচার করবেই। এবং লিফলেট বিলির পরবর্তী আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এবং যারা চুপচাপ থেকে কাজ করছে, তারা যেরকম সরব, অনেকটাই আরো সরব হওয়ার চেষ্টা করছে। একইভাবে প্রতিপক্ষের দিক থেকে যদি সেটা বলি, বর্তমান সরকার, যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও খুব স্ট্রংলি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগের এইটা তাদের প্রতিরোধ করতে হবে, আর নাহলে তাদের খবর আছে। সামনে যদি এইভাবে আওয়ামী লীগ আসতেই থাকে, সহজ কোনো স্পেস তৈরি করে নিতে পারে, তাহলে তাদের যে কপালে দুর্গতি আছে, এরকম একটা কথা তারা নিজেরাই বলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।